ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমি চলে এসেছি তোমাদের ঘি বানানো দেখাবো, কি করে আমি বাড়িতে ঘি তৈরি করি। তো এই সরগুলো আমি প্রায় মাসখানেক ধরে জমিয়েছি। আমরা যে বাড়িতে দুধটা খাই তার থেকে সরগুলো তুলে তুলে ফ্রিজে রেখে রেখে আমি 1 মাস ধরে এটা জমিয়েছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সরগুলো। তো এই যে এক বাটি হয়ে গেছে, এইটা এবার আমি ঘি তৈরি করব। খুবই সহজ। প্রথমে ভাবতাম ঘি তৈরি করা, বাবা বাড়িতে ঘি তৈরি করা ও আমার দ্বারা সম্ভব না। কিন্তু যখন শিখে গেছি, আমার শাশুড়ির কাছ থেকে শেখা, তো সত্যি খুব খুব সহজ। তো আমি এই সরগুলো আগে এই যে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, এটাকে আমি একটুখানি পিষে নেব, মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই দেখো অল্প অল্প করে নিয়েছি, আসলে আমার বড় বাটিটা না নষ্ট হয়ে গেছে, তাই ছোট বাটিটাতেই অল্প অল্প করে করতে হবে আমাকে। এই দেখো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো পুরো একদম কি সুন্দর মিশমিশ হয়ে গেছে, পড়ে গেল ওটা নিচে। ঠিক আছে, তুলে নিচ্ছি। আর কড়াইটা আমি গরম করে নিয়েছিলাম। অবশ্যই কড়াইটা গরম করে নিতে হবে, ঠান্ডা কড়াইতে দিলে কিন্তু লেগে যাবে। কড়াইটা গরম করে নিয়ে আমি অল্প অল্প করে বাটছি, আর এখানটায় এভাবে একবারে কড়াইতেই দিচ্ছি, কারণ সর অনেক নষ্ট হয় এই অন্যান্য পাত্রে রাখলে। মানে এটা বেটে আবার অন্য একটা পাত্রে রাখবো, ওখানেও কিছুটা লেগে থাকবে, পুরোটা তো ওঠে না। যে মিক্সির বাটিটাতেও অনেকটা লেগে থাকে। এই দেখো আবার আরেকটু, এটা লাস্ট 4বার করলাম আমি, বড় বাটিটা হলে 2বারেই হয়ে যেত। তো এই দেখো 4বারে আমার হয়ে গেল। এভাবে আমি দিয়ে নিচ্ছি। যতই আমি কাচিয়ে নিই না কেন, অল্প একটু করে সর থেকেই যায়, ওই জন্য একবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো এইবার আমি গ্যাসটা কম করা আছে, এবার গ্যাসটা মিডিয়ামে রাখবো, ফুল ফ্লেমে দেব না, তাহলে পুড়ে যাবে তলায়। তো মিডিয়ামে রেখে আমি এটাকে ঘাঁটতে থাকবো। এই দেখো এবার এটা কিন্তু মানে টানা নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাবে। একদম টানা নাড়তে হবে না, মাঝে মাঝে মানে 1 মিনিট পরে পরে নাড়লেই চলবে, কারণ একটুখানি এটা সময় সাপেক্ষ, একটু টাইম লাগবে। তো অতক্ষণ তো শুধু টানা নাড়া যায় না, আর আমি অন্যান্য কাজগুলো একটু করতে থাকবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেটা করা যায় যেই কাজগুলো, সেই কাজগুলো করতে করতে এটাও ঘাঁটতে থাকবো। তো 1 মিনিট অন্তর ঘাঁটতে থাকতে হবে, যাতে তলায় লেগে না যায়। এই দেখো ঘি ওপরে উঠে এসছে, দেখেছো কি সুন্দর কালার হয়ে গেছে। এখনও হয়নি, এখনও আরও কিছুক্ষণ জাল হবে। আর তলায় সেই ছানা কাটলে যেমন হয় ওই রকম তলায় পড়ে আছে। তো এটা এইভাবে ঘাঁটতে থাকলে কড়াইতেও লেগে যায় না। এই দেখো পুরো ছানার মতন হয়ে গেছে। আরও বেশ খানিকক্ষণ এটা ঘাঁটতে হবে। তো ঘি তৈরি করা যে কি সহজ, তৈরি করার পরে জানলাম আমি। আর যখন এই যে প্রথম তৈরি করছি না, প্রথম যখন জাল হচ্ছে, দেখো একটুখানি আমার ঘাঁটতে দেরি হয়ে গেছে বলে তলায় লেগে গেছে, দেখেছো? তো যখন প্রথম একদম জাল হচ্ছে, তখন কিন্তু গন্ধটা একটু বাজেই বেরোয়, মানে সর পচে যাওয়ার গন্ধ বেরোয়। কিন্তু এই যে এখন থেকে যা গন্ধ বেরোচ্ছে না, পুরো বাড়ি একদম ঘিয়ের গন্ধে ম ম করছে, এত ভালো লাগছে গন্ধটা, উফ। এই দেখো আমার ঘি কিন্তু প্রায় রেডি। এই যে তলার যে এই চাটনিগুলো, এগুলো ব্রাউন কালারের হলে নামিয়ে নিতে পারো। যারা একটু কম পাকের ঘি খাও তারা কিন্তু এইভাবে নামিয়ে নিতে পারো, কিন্তু আমি আরেকটু জাল দেব, ওপরটা এরকম ফেনা হয়ে যাবে, আর তলার চাটনিগুলো একদম কালো হয়ে যাবে, কারণ আমি না একটু কড়া পাকের ঘি খেতে ভালোবাসি, ওই কারণে আমি আরেকটুখানি জাল দেব। এইটাও কিন্তু হয়ে গেছে, তোমরা এইভাবেও নামিয়ে নিতে পারো, এই ঘিটাও বেশ ভালো হয়। আর আরেকটুখানি জাল দিলে ওই নিচের কাচনিগুলো একদম কালো হয়ে যাবে, আর ওপরটা এইরকম ফেনা হয়ে যাবে। তুলে তুলে দেখতে হবে কাচনিগুলো। এই দেখো আমার ঘি কিন্তু একদম রেডি হয়ে গেছে, কাচনিগুলো একদম কালো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে একটুখানি ঠান্ডা হয়ে গেলে এটা আমি ছেঁকনিতে ছেঁকে নেব। এই দেখো
একটু বেশিই ঠান্ডা হয়ে গেছে, আমি অন্যান্য কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। বেশি ঠান্ডা হতে দিও না, নইলে কাচনিতে ঘি অনেকটা থেকে যায়। তো আমি এবার এই যে বোতলটা, এর মধ্যেই আমি ঘি করে রাখি, তা আর ধুইনি, এর মধ্যেই আবার রাখবো। এই ছেঁকনির মধ্যে কাচনিগুলো ছেঁকে নিয়ে তারপরে কিছুক্ষণ ওইভাবে রেখে দিতে হবে যাতে ঘিটা পড়ে যায়। আমারটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য জমে জমে গেছে, আর শীতকাল তো ওই কারণে ঘিটা জমে গেছে। দেখো না, এই যে হাফ বোতল হলো। কত দামি জিনিস বলো তো, খাঁটি জিনিস একদম, কত খাঁটি জিনিস মানে খাওয়াতে পারছি আমি বাড়ির লোককে, আমার এত ভালো লাগছে মনটা। তো যাই হোক, এটা আমার পুরো ভরলো না এবার। আর কাচনিতে অনেকটাই আছে, এখনও আমি ওটা রেখে দিয়েছি বাটির মধ্যে উপুর করে, যাতে ওটার থেকে বেরিয়ে যায়। এই দেখো, কাচনিতে না অনেকটাই ঘি লেগে আছে, আর এটা কালো কালো হয়ে গেছে। তোমরা যদি ব্রাউন কালারের নামাও তাহলে কিন্তু এটাও খেতে দারুণ লাগে। মুড়ির সাথে, ভাতের সাথে মেখে একটুখানি চিনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমারটা যেহেতু একটু কালো কালো হয়ে গেছে, ওই জন্য আমি আর খাবো না, আমি এটা ফেলেই দেবো। আমি একটু কড়া পাকের ঘি খাই তো, ওই কারণে কালো কালো করে নামাই। ব্রাউন কালারের নামালে কিন্তু খেতে দারুণ লাগে, অল্প একটুখানি চিনি দিয়ে দারুণ লাগে। তো এই দেখো, জমে গেছে ঘি, দেখেছো? তাহলে আমার ঘি রেডি হয়ে গেল, দেখেছো? তা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 একটা লাইক দিও, আর কিছু জানার থাকলে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন একটা কোনো রেসিপি নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।